লুটের সহযোগী এখনও বঙ্গভবনে কেন? সে তো জেলে থাকার কথা। বলছেন সুজনের ডক্টর বদালম মজুমদার। এখন প্রশ্ন হলো, প্রেসিডেন্ট চুপ্পু যদি লুটেরার সহযোগী হয়ে থাকে, তাহলে এই বদালম মজুমদার কি? বদালম মজুমদার তো ফ্যাসিস্ট ইউনূসের লুটের, দুর্নীতির, দেশ ধ্বংসের সমস্ত কিছুর সহযোগী। তাহলে এই বদালম এখনও বাহিরে কেন? তাকে গ্রেপ্তার করে সরকার জেলে ঢুকাচ্ছে না কেন? এ জাতি জানতে চায়। শুধু বদালম নয়, এই বাংলাদেশে ২৪ আন্দোলনের পর থেকে যারা গুপ্তভাবে স্বাধীনতার ৫৪ বৎসরে ডিপ স্টেটের এজেন্ট হিসেবে কাজ করেছেন, এই বদিউল আলম মজুমদার রাজাকার সুরের বাদশা প্রথম। তারপরে আছে ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য, ডক্টর ইফতেখার জামান, ডেলি স্টারের মাহফুজ আনাম, প্রথম আলোর মতিউর রহমান, মানব জমিনের মতিউর রহমান সহ আরও অনেকেই ডিপ স্টেটের এজেন্ট। স্বাধীনতার ৫৪ বৎসরে তারা আমেরিকার এই ডিপ স্টেটের এজেন্ট হিসেবে কাজ করে প্রতিটি সরকারকে উৎখাত করার জন্য চেষ্টা করেছে। তারা বাংলাদেশকে ভালোবাসে নয়। এই যাদের নাম বলেছি, এরা বাংলাদেশ বিরোধী, বাংলাদেশ ষড়যন্ত্রকারী। তাদের জন্য কোনো সরকারই ভালোভাবে রাষ্ট্র পরিচালনা করতে পারে না। অথচ দিনের আলোতে তারা সুশীল, বুদ্ধিজীবী, রাতের অন্ধকারে ডিপ স্টেটের এজেন্ট। এই বদালম মজুমদারের যে সুজন $29 বিলিয়ন ডিপ স্টেট দিয়েছে সরকারকে পতন করার জন্য, সমস্ত টাকা এসেছে এই বদালম মজুমদারের সুজনের এনজিওর মাধ্যমে। তাহলে এই সুরের বাদশা যা দেশটাকে ধ্বংস করেছে, এখনও কেন এই সুরের বাচ্চারা বাহিরে? এই জাতি জানতে চায়। এই গুপ্তরা বাংলাদেশকে ধ্বংস করেছে। তারা ডলারের এজেন্ট। তারা বাংলাদেশের প্রেমী নয়। তারা কখনোই বাংলাদেশকে ভালোবাসেনি। এই বাংলাদেশে তাদের কোনো পার্টিসিপেশন নেই। অতএব এত বড় বড় কথা বলে এখনও মিডিয়া, সোশ্যাল মিডিয়ার সামনে সরকার তথা রাষ্ট্র প্রশাসন কি করছে? অতি জরুরি ভিত্তিতে এই সুরের বাচ্চাদেরকে রাষ্ট্রদ্রোহী এবং ডিপ স্টেটের এজেন্ট যদি গ্রেপ্তার করে জেলে ঢুকানো না হয়, তাহলে সরকারের বিরুদ্ধে কঠিন আন্দোলন করবে এই রাষ্ট্রের জনগণ। একটি সাজানো গোছানো রাষ্ট্রকে যারা ধ্বংস করেছে, বিলিয়ন বিলিয়ন ডলার সরকার পতনের জন্য নিয়েছে, তাদের আজও পর্যন্ত জবাবদিহিতার আওতায় নিয়ে আসেনি সরকার। অতএব এই গুপ্ত ডিপ স্টেটের এজেন্টদেরকে, আরও যারা আছে সকলকে বের করে অতি জরুরি ভিত্তিতে আইনের আওতায় নিয়ে আসা হোক।